হ্যালো গাইস, ফ্রি ফায়ার ভিতরে চলে আসে কিন্তু বিট কার্নিভাল ইভেন্ট আর স্পেশাল যে টাস্ক আছে এটা অনেকে কমপ্লিট করতে পারছেন না। কিভাবে আপনারা খুব সহজে স্পেশাল টাস্ক কমপ্লিট করবেন সেটা আমি পানির মতো সহজ করে বুঝিয়ে বলবো। এছাড়াও রয়েছে এখানে ব্যাটেল রয়্যাল, এখানে 4টি স্পেশাল টাস্ক দেখতে পারবেন। ক্লাস কোয়াডে রয়েছে 3টি, আর এখান থেকে প্যান্থার টোকেন পাবেন। এই টোকেন কোথায় ব্যবহার করবেন সেটাও দেখাবো। এখানে নর্মাল টোকেনের পাশে দেখতে পাচ্ছেন প্যান্থার টোকেন, আর এই টোকেন ব্যবহার করে চেয়ার করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট এই মিশনটি কমপ্লিট হবে। আমরা স্পেশাল টাস্কে ক্লিক করব। ভিডিওটি কমপ্লিট করে দেখানোর আগে যারা এখনও ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করে ফেলবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আপনি কতদিন ধরে আমার ভিডিওটি দেখেন। ফেসবুক টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে জানাবেন আপনি কোথায় বসে আমার ভিডিওটা দেখতেছেন। তো এখন আমরা মিশনগুলো কমপ্লিট করব, তার আগে মিশনগুলো পড়ে শোনাই। তো প্রথমে আমরা ব্যাটেল রয়্যালে কমপ্লিট করব। এখানে কি বলতেছে দেখতে পাচ্ছেন, প্লে ওয়ান ম্যাচ ইন বিয়ার র্যাঙ্ক ইন সোলারা। তো আমাদের সোলারা ম্যাপের ভিতরে কিন্তু একটা ম্যাচ খেলতে হবে, সেটা বিয়ার র্যাঙ্ক কি হতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি বলতেছে, আমাদের কিন্তু ইন্টারাক্ট করতে হবে। এখানে বলতেছি ইন্টারাক্ট উইথ প্যান্থার পার্টি ট্রাক 10 টাইম ইন বিয়ারাং। তো আমাদের কিন্তু প্যান্থার পার্টি ট্রাকের সাথে 10 বার ইন্টারাক্ট করতে হবে। মানে ওখানে একটা ইউজের মতো বাটন থাকবে ট্রাকের ওখানে, ওটা আমাদের ব্যবহার করতে হবে বা বাটনে চাপ দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপরে এখানে কি বলতেছে দেখতে পাচ্ছেন, ডেস্ট্রয় ডিস্কো বল 20 টাইম ইন বিয়ারাং। তো ডিস্কো বল যেটা আছে ওইটা কিন্তু আমাদের ভাঙতে হবে বা ধ্বংস করতে হবে বিয়ার র্যাঙ্কের ভিতরে 20 বার, তাহলে মিশনটি কমপ্লিট হবে। তারপরে কি বলতেছে এখানে দেখতে পাচ্ছেন, হিট 15 এনিমিস উইথ ড্যান্স গ্রেনেড ইন বিয়ার র্যাঙ্ক। তো আমাদের 15টা এনিমিকে হিট করতে হবে ড্যান্স গ্রেনেডের মাধ্যমে, তাহলে এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে। আমরা এখান থেকে বিয়ার র্যাঙ্ক সিলেক্ট করব। তার আগে এখান থেকে অবশ্যই সোলারা ম্যাপ আপনারা ডাউনলোড করে রাখবেন, কারণ সোলারা ম্যাপ কিন্তু আমাদের একবার খেলতে হবে। তো আমরা ডাউনলোড করে রেখেছি, এরপর কনফার্মে ক্লিক করলাম, তারপর স্টার্টে দিয়ে দেবো। তো ম্যাপের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ট্রাক দেখতে পারবেন, আর এখানে দেখতে পারবেন ড্যান্স লেখা আছে। ড্যান্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারাক্ট হওয়া শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু এখান থেকে এই মিশনটা কমপ্লিট করে ফেললাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিস্কো গ্রেনেড আছে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আমাদের কি করতে হবে, 10 বার কিন্তু এই ট্রাকের সাথে এভাবে ইউজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই মিশনটা এভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যে গ্রেনেডটা পেলাম এটা কিন্তু আমাদের কি করতে হবে, এনিমির গায়ের উপর কিন্তু 15 বার হিট করতে হবে এভাবে, তখন কিন্তু এনিমি ড্যান্স করা শুরু করবে দেখতে পাচ্ছেন। তো এভাবে যদি আপনি 15 বার হিট করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের এই মিশনটিও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনার দেখাবো আরেকটি মিশন। তো ডিস্কো বলে যে মিশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসলাম, এটা হচ্ছে ক্যাপটাউনে। তো ক্যাপটাউনের সাইডে কিন্তু আরেকটা ডিস্কো বল রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেখতে পারবেন। তো এই ডিস্কো বল আমাদের কি করতে হবে, ড্রেস্ট্রয় করতে হবে 20 টাইম, মানে 20 বার। তো 20 বার ড্রেস্ট্রয় করার জন্য আমরা বলের উপর ফায়ার করব, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা ড্রেস্ট্রয় হয়ে যাবে, আর এখানে কিন্তু আমাদের লুটও দিয়ে দিল। তো এভাবে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। এখন বাকি রইল সোলারে ম্যাপ খেলা। তো একবার সোলারে ম্যাপ খেলার জন্য আমরা কিন্তু আবারও বিয়ার র্যাঙ্ক স্টার্ট করলাম। তো আমরা সোলার ম্যাপে চলে আসি। এখন কিন্তু আমাদের কাজ শেষ, মানে আমাদের শুধু গেম একটা খেলতে হবে, তাহলেই সোলার ম্যাপের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে এলিমিনেট হয়ে মরে যাব, আপনারাও এলিমিনেট হয়ে মরে যাবেন বা পুরো ম্যাচ শেষ করবেন। তো আমরা কিন্তু ম্যাচ শেষে গেমের ভিতর থেকে চলে আসি, আর এখন আমি আপনার দেখাবো আসলে কি আমাদের মিশনটি কমপ্লিট হয়েছে কিনা। তো এখান থেকে সরাসরি আমাদের চলে যেতে হবে ইভেন্টে, আর গেম খেললেই বট আইডিতে এয়ারড্রপ চলে আসে। তো আমরা এখান থেকে ইভেন্টে চলে আসলাম, যেহেতু আমি আমার আইডিতে ইভেন্টটি কমপ্লিট করেছি তার জন্য এই আইডিতে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সোলারে 1 ম্যাচ খেলেছে, এটা কমপ্লিট হয়েছে, আর এখানে কিন্তু এটা কাউন্ট হয়েছে আপনার হচ্ছে একবার। তারপরে কিন্তু এই যে ডিসকোটা বলে এটা কাউন্ট হয়েছে 2 বার। তারপর এখানে আমরা গ্রেনেড যে হিট করেছি এনিমিকে, এটা একবার কাউন্ট হয়েছে। তো এগুলো আপনাদের বারবার করতে হবে, এখানে 15 বার করতে হবে, 20 বার করতে হবে, 10 বার করতে হবে। আর এটা একবার হয়েছে, আমি একবার এখান থেকে ক্লেম করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম, এরপরে ব্যাক করে দিয়ে এখান থেকে চেয়ারে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মিশনটি টোকেন এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো এ আর কি। তো এখন আমরা আবার স্পেশালে যাব, এরপরে ক্লাস কোয়াডে এটা কমপ্লিট করে দেখাবো। এখানে 3টা মিশন রয়েছে, এই 3টা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখাবো। তাছাড়া অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই ফ্রি ফায়ারে কীভাবে অল্প টাকায় টপ আপ করবো। ফ্রি ফায়ারে যারা অল্প টাকায় টপ আপ করতে চান তারা চাইলে সরাসরি সার্চ করতে পারেন গুগলে অথবা প্লে স্টোরে বিডি গেম ঘর লিখে, তাহলে কিন্তু ওয়েবসাইট অথবা অ্যাপ পাবেন। আর তাছাড়া আমার পিন কমেন্টে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অল্প টাকায় আপনারা টপ আপ করতে পারবেন। টপ আপ যদি না করেন তারপরও একবার হলে আপনি ঘুরে আসবেন। তো এখন আমি দেখাবো এই 3টা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, এগুলো শুধুমাত্র সিএস র্যাঙ্কে হবে। এখানে প্রথমে কি বলতেছে দেখতে পাচ্ছেন, ইন্টার সাউন্ড ওয়েভ জোন 30 টাইম ইন সিএস র্যাঙ্ক। তো সাউন্ড ওয়েভ যে জোন আছে ওইটার ভিতরে আমাদের 30 বার প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই মিশনটি কমপ্লিট হবে।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কি বলতেছে ২ নাম্বার মিশন আমাদের কি করতে হবে এখানে ইউজ আপগ্রেড অলোক স্কিল কার্ড 10 টাইম ইন সিএস র্যাঙ্ক। তো যেটা অলোকের অ্যাওয়াকেন স্কিল কার্ড সেটা আমাদের ১০ বার সিএস র্যাঙ্কে ব্যবহার করতে হবে। তারপরে এখানে কি বলতেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলা হচ্ছে হিট 15 এনিমিজ উইথ ড্যান্স গ্রেনেড ইন সিএস র্যাঙ্ক। তো ড্যান্স গ্রেনেডের মাধ্যমে কিন্তু আমাদের কি করতে হবে এনিমির গায়ে হিট করতে হবে সেই গ্রেনেডটা ১৫ বার, তাহলে কিন্তু মিশনটি কমপ্লিট হবে। তো আমরা কি করব এখান থেকে গতি ক্লিক করব, তারপরে সিএস র্যাঙ্ক সিলেক্ট করব। তো সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু চলে আসে আর এটা কিন্তু ওয়েব জোন, আর এটাতে আমাদের 30 বার প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু আমাদের ওই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে অলোকের স্কিল কার্ড দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা কুড়িয়ে পাবেন অথবা কিন্তু আপনারা এয়ারড্রপে পাবেন, তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে পারচেজও করতে পারবেন। তো এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে 10 বার। 10 বার যদি আমরা ইউজ করি সিএস র্যাঙ্কের ভিতরে, তাহলে কিন্তু আমাদের এই মিশনটিও কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্যান্স গ্রেনেড আছে এটা পারচেস করতে হবে, আর এখান থেকে চাইলে অলোকের কার্ডও আপনি নিতে পারবেন। এই ড্যান্স গ্রেনেড কিন্তু আমাদের এনিমির গায়ে হিট করতে হবে 15 বার, তাহলে কিন্তু মিশনটি কমপ্লিট হবে। তো এই যে সামনে এনিমি দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট এই গ্রেনেডটা ছুড়ে দিব আর এনিমি কিন্তু ড্যামেজ গেল আর এটা কিন্তু হিটও হয়ে গেল, এই মিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখান থেকে ম্যাচের ভিতর থেকে চলে আসি। এখন আমি আপনার দেখাবো আসলে কি ইভেন্টগুলো কমপ্লিট হচ্ছে কি না। তো এখান থেকে আবারও ইয়ারড্রপ আরেকটা দিয়ে দিছে, আমরা এখান থেকে চলে যাব ইভেন্টে। আর আমার রিয়েল আইডিতে কমপ্লিট করেছি, তার জন্য অন্য আইডিতে ভিডিও বানাতে হচ্ছে। আমি স্পেশালে চলে আসবো। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লাস স্কোয়াড, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে কিন্তু সাউন্ড ওয়েভে কিন্তু 7 বার ভিজিট করেছি, এটা 7 বার হয়েছে, এটা 30 বার করতে হবে। তারপর এখান থেকে আপগ্রেডের স্কিল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ইউজ হয়নি, তো এটা গ্লিচের কারণে ইউজ হয়নি। তো আপনার ওই আপগ্রেড স্কিল ওইভাবে ব্যবহার করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2 বার গ্রেনেড হিট করেছি এনিমির গায়ে, তো এই 2টা কাউন্ট হয়েছে। তো এটা কিন্তু আপনারা ওই যে পারচেস করার অপশন ওখান থেকে কিনবেন, তাহলে কিন্তু হবে। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।